আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা আমেরিকার একজন বড় পাইলটের সাথে দেখা। আল্লাহর বান্দা তাকায় দেখে পাইলট একেবারে জুব্বা লাগায়, লম্বা দাড়ি, সুন্নতি লেবাস। ডাক দিয়ে বলে, ভাই এত কি করে পরিবর্তন হয়ে গেল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মাওলানা পাইনি মেরে লক্ষ্য করিব সে দেখা, আমি আমার আল্লাহকে কাছ থেকে নিকট থেকে দেখেছি। আমি যখন ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে নামবো, 5 থেকে 7 ঘন্টা বিমান চালাইয়া যখন বিমানবন্দরে নেমে যাব, চাকাটা নিচে নামবে, আমি সুইচ টিপ দেই, কাজ হয় না। সবকিছু ঠিক আছে, কাজ হয় না। বিরাট বিমানবন্দরের সামনে চলে আসছি, কিন্তু আমি বিমান ল্যান্ড করতে পারতেছি না। সবাই বড় পেরেশান। পুরা বিমানবন্দরের মধ্যে একটা পেরেশান অবস্থা হয়ে গেছে। কি করে এই বিমানটা নামানো যায়? বিমানটাকে স্পেশাল ভাবে যে কোনো ভাবে সেটা নামানোর একটা সিস্টেম আছে। ওরা সবাই পেরেশান হইয়া, বড় পেরেশান হয়ে আছে, কি করে নামানো যায়। এমন সময় আল্লাহর বান্দা, একদিন আল্লাহর বান্দা এমন বয়ানে বসে একটা বয়ান শুনেছে, সমস্ত ক্ষমতার মালিক নাকি আমার আল্লাহ, আল্লাহ নাকি সব কিছু বারে বান্দা। ও আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলিয়া ওই বান্দা ওই সুইচের মধ্যে টিপ দিল। সুইচের মধ্যে টিপ দিতে দেরি হয়, সাথে সাথে চাকা নামতে দেরি হয় না। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা বিমান নামাইল। বিমান নামানোর পর সবাই বড় পেরেশান। সবাই বলতেছে, তুমি আমাদের সাথে তিরস্কার করেছো, মস্কারা করেছো। আসলে বিমান ঠিক আছে, তুমি আমাদের এতগুলো মানুষকে পেরেশান করলা কেন? বলে, দেখো আসলে ঠিক আছে না নাই। এবার আল্লাহর বান্দা সবাই যখন ইঞ্জিনিয়াররা চেক করতে লাগলো, তাকায় দেখে আসলেই তো বিমান কোনোভাবেই এটা নামার কথা ছিল না, কি করিয়া নামিয়া গেল। ওরে আল্লাহর বান্দা সবাই বড় পেরেশান। বলে, আমি আল্লাহর নাম নিয়ে যখন টিপ দিয়েছি, আমার আল্লাহর জাতের কসম, দুনিয়ার কেউ যেটা পারে না, আমার আল্লাহ সেটা দেখাইতে পারে রে ভাই। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমার আল্লাহ, সব কিছুর উপরে আমার আল্লাহর হাত। সাথে সাথে আমি বিমানের সব চাবি বুঝাইয়া দিয়ে আমি চলে গেলাম আল্লাহর রাস্তায় চিনচিল্লা। সেখান থেকে আমি অ্যাকশন লাগাইয়া এই যে আমার লেবাস পরিবর্তন হয়ে গেল। আমি চিন্তা করেছি, চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, আমি আমার মাওলার পরিচয় নিয়েই ছাড়ব। হয়েছো তোমার পাটা এখন জমিনে পড়ে না, মনে হয় যেন তোমার মতো ক্ষমতা বলার কেউ নাই। কথা কর না কেউ? তোমার মতো টাকাওয়ালা কেউ নাই, তোমার মতো বাড়ির মালিক কেউ নাই। ওরে বান্দা, সব ধোকার ধোকা, একমাত্র মালিক আমার আল্লাহ ছাড়া কেউ মালিক না। দুনিয়ার সবাই ধোঁকাবাজ, একমাত্র ক্ষমতার মালিক জোরে বলেন কে? অথচ আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, স্বাস্থ্যের জন্য যেমন তামাক ক্ষতিকর, ইসলামের জন্য, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। নাউজুবিল্লাহ কইলেন? আরো জোরে বলেন। স্বাস্থ্যের জন্য যেমন তামাক ক্ষতিকর, তেমন ধর্মের জন্য বলে ইসলাম ক্ষতিকর। আরো জোরে কন। ঈমান আছে না গেছে? এই জন্য আমি বলি, একটা সময় তো ইসলামপন্থীরা এত দাঁড়ায় নাই, সুযোগ আসছে এখন, ঠিক কিনা জোরে বলে? আপনার হাতে সবকিছু, চাইলে আপনি যা মনে চায় তা করতে পারবেন, তবে সাবধান, একটা ভোটের কারণে যদি
সে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের ভাগীদার আপনার হতে হবে, ঠিক কিনা বল? আর যদি যেই লোকটা নামাজ পড়ে না, সেই লোকটা ক্ষমতায় আসার পর মানুষকে কিভাবে নামাজি বানাবে? যেই লোকটা নিজেই হালাল অনুযায়ী চলে না, সেই লোক আসার পরে মানুষকে কি করে হালাল অনুযায়ী চালাবে? যে মনে করতেছে পুরা পৃথিবী আমার হাতে, সব ক্ষমতা আমার হাতে, এই যে চিন্তাধারা মানুষকে ধ্বংস করে ফেলেছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশের জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে বাণী নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কত জগৎ, সূর্য একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, পৃথিবীর যেই গ্রহে আছি এটাও একটা জগৎ। কয়টা জগৎ আছে জানোনি? ৮০,০০০ জগৎ। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? ১০০ জগতের খবর জানি, কথা কয় না। ১০টা জগতের খবর আছে আমাদের কাছে। কতদিন আগে মঙ্গল গ্রহ আবিষ্কার করছে, আর খবর নাই, ঠিক কিনা জোরে বল? এই শেষ। মঙ্গল গ্রহের পরে আর কোন গ্রহ গেছে মনে হয়? মনে হয় না আর গেছে। ৮০,০০০ এমন জগৎ আছে। সুবহানাল্লাহ। কত জগৎ! সূর্য একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, আসমান তো অনেক দূরে। এমন ৮০,০০০ জগৎ আছে। আল্লাহ তাআলা এই ৮০,০০০ জগতের মালিক। সুবহানাল্লাহ। পৃথিবীতে দেশ আছে ২৮৮টা। কয়টা? এই সব দেশের মালিক কে? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কেউ মালিক না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। দেখো না বান্দা, যখন বিমানটা উপরের দিকে ওঠে, এত সুন্দরী বিমানবালা মেকআপ করে, ড্রেস আপ করে, সুন্দরী সাজিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা সর্বোচ্চ মেকআপ করিয়া, ড্রেস আপ করিয়া আল্লাহর বান্দা হাজির হয়েছে। এত সৌন্দর্য থাকার পরেও বান্দা যখন ১৪,০০০ ফুট উপরে ওঠে, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভদ্র মহিলা, ভদ্র পুরুষগণ, ১৪,০০০ ফুট উপরে বর্তমানে বিমানটা আছে। এটা শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটে ল্যান্ড করবে। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা কোন আল্লাহু আকবার। কারণ এই মহিলা জানে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ এত ১০০০ ফুট উপরে, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এত উপরে আমার মালিক, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা আমার আল্লাহর, আর দুনিয়ার কারো ক্ষমতা নাই। আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালা, আমেরিকার একজন বড় পাইলটের সাথে দেখা। আল্লাহর বান্দা তাকায় দেখে পাইলট একেবারে জুব্বা লাগায়, লম্বা দাড়ি, সুন্নতি লেবাস। ডাক দিয়ে বলে, ভাই এত কি করে পরিবর্তন হয়ে গেল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মাওলানা, পাইনি মেরে রব কো করিব সে দেখা,
আমি আমার আল্লাহকে কাছ থেকে নিকট থেকে দেখেছি। আমি যখন ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে নামবো, 5 থেকে 7 ঘন্টা বিমান চালাইয়া যখন বিমানবন্দরে নেমে যাব, চাকাটা নিচে নামবে, আমি সুইচ টিপ দেই, কাজ হয় না। সবকিছু ঠিক আছে, কাজ হয় না। বিরাট বিমানবন্দরের সামনে চলে আসছি, কিন্তু আমি বিমান ল্যান্ড করতে পারতেছি না। সবাই বড় পেরেশান। পুরা বিমানবন্দরের মধ্যে একটা পেরেশান অবস্থা হয়ে গেছে। কি করে এই বিমানটা নামানো যায়? বিমানটাকে স্পেশাল ভাবে যে কোনো ভাবে সেটা নামানোর একটা সিস্টেম আছে। ওরা সবাই পেরেশান হইয়া, বড় পেরেশান হয়ে আছে, কি করে নামানো যায়। এমন সময় আল্লাহর বান্দা, একদিন আল্লাহর বান্দা এমন বয়ানে বসে একটা বয়ান শুনেছে, সমস্ত ক্ষমতার মালিক নাকি আমার আল্লাহ, আল্লাহ নাকি সব কিছু বারে বান্দা। ও আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলিয়া ওই বান্দা ওই সুইচের মধ্যে টিপ দিল। সুইচের মধ্যে টিপ দিতে দেরি হয়, সাথে সাথে চাকা নামতে দেরি হয় না। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা বিমান নামাইল। বিমান নামানোর পর সবাই বড় পেরেশান। সবাই বলতেছে তুমি আমাদের সাথে তিরস্কার করেছো, মস্কারা করেছো। আসলে বিমান ঠিক আছে, তুমি আমাদের এতগুলো মানুষকে পেরেশান করলা কেন? বলে দেখো আসলে ঠিক আছে না নাই। এবার আল্লাহর বান্দা সবাই যখন ইঞ্জিনিয়াররা চেক করতে লাগলো, তাকায় দেখে আসলেই তো বিমান কোনোভাবেই এটা নামার কথা ছিল না, কি করিয়া নামিয়া গেল। ওরে আল্লাহর বান্দা সবাই বড় পেরেশান। বলে আমি আল্লাহর নাম নিয়ে যখন টিপ দিয়েছি, আমার আল্লাহর জাতের কসম, দুনিয়ার কেউ যেটা পারে না আমার আল্লাহ সেটা দেখাইতে পারে রে ভাই। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমার আল্লাহ, সব কিছুর উপরে আমার আল্লাহর হাত। সাথে সাথে আমি বিমানের সব চাবি বুঝাইয়া দিয়ে আমি চলে গেলাম আল্লাহর রাস্তায় চিনচিল্লা। সেখান থেকে আমি অ্যাকশন লাগাইয়া এই যে আমার লেবাস পরিবর্তন হয়ে গেল। আমি চিন্তা করেছি চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, আমি আমার মাওলার পরিচয় নিয়েই ছাড়ব। আরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার কেউ যেটা পারে না, পারেন আমার মালিক আল্লাহর একমাত্র ক্ষমতা রে ভাই। আমরা তো সারাদিন চিন্তা করি ব্যবসা বলে কেমন আছে, আমার একটা থাকা উচিত। আল্লাহর নামটা মুখ দিয়ে আসে না, আসি হুজুর কোন রকম, কথা কয় না কে? আরো জোরে বলেন। আসি কোন রকম, আলহামদুলিল্লাহ আসে না, এই কথা আসে না। রেখেছেন ভালো আল্লাহ, কারণ কোন সময় ব্যবসায় কিছু মন্দ রাখেন, কিছু ভালো রাখেন কে? ওরে আল্লাহর বান্দা জবান দিয়ে আল্লাহ শব্দটা আসে না। যখন বান্দা আসবে আমার আল্লাহ তাআলাই ব্যবস্থা করেন, আল্লাহই দেন, আল্লাহই ভালো রাখেন, আল্লাহই পেরেশানি দেন। আমার সন্তান দেন আল্লাহ, আমার ব্যবসা ভালো করেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, অসুস্থ করেন আল্লাহ। জবান দিয়া যখন যত বেশি আল্লাহর নাম নিবা, তত আল্লাহ তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আশিকারা মিল্লাত মযহব জুদা, আশিকারা মিল্লাত মযহব জুদা, সব খোদা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা সবকিছু বারে ভাই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি, আমি মওত দিয়েছি,
ওরে বান্দা চিন্তা কর, কত বছর পর্যন্ত তোমার কর্ম খবরের জগতে থাকা লাগবে। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, সর্বশেষ যিনি মারা যাইবেন তিনিও থাকবেন কবরের জগতে 40 বছর। কত বছর? আরো জোরে বলেন। সর্বশেষ যিনি কবরে যাবেন তিনিও 40 বছর। তাহলে বান্দা আমি আপনি কত বছর থাকবো ওই অন্ধকার কবর? আল্লাহ তাআলা ওই কবরে তোমার কোনো আমলের পরিচয় চলবে না। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, কার আমলটা সুন্দর হয় শুধু দেখার জন্য। কারণ বান্দা কবরে যাওয়ার পর একটা সেকেন্ড আর তুমি সময় পাবে না। অন্ধকার কবরে চলে যাওয়ার পর আর তোমার নামাজ পড়ার সময় থাকবে না, কোরআন তেলাওয়াতের সময় থাকবে না, জিকিরের সময় থাকবে না। ওই কবরের মধ্যে তোমার দুনিয়ার নেক আমলগুলোই কাজে আসবে। দুনিয়ার জগতে যেই নেক আমল করেছো, আল্লাহর মহব্বতে যে আমল করেছো, ওই আমলগুলোই তোমার থাকবে। ওরে বান্দা, দুনিয়ার জীবনে মনে আসে না একবার সুবহানাল্লাহর কত দাম, একবার আলহামদুলিল্লাহর কত দাম, একবার আল্লাহু আকবারের কত দাম। আমার নবীর সাথে মিরাজে ইব্রাহিম নবীর দেখা হয়ে গেল। ইব্রাহিম নবী বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে আকরিমিন্না উম্মাতাকা সালাম, আপনার উম্মতকে সালাম জানায় দিবেন। আর আপনার উম্মতকে বলবেন ইন্নাহা কায়আন, জান্নাতের জায়গাটা বড়, আল্লাহ তাআলা প্রশস্ত জায়গা বানায় দিয়েছেন। কারণ সর্বশেষ জান্নাতি হবে, ওর জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। কত বড় জায়গা রে যুবক নবী আমার। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দিবেন, আপনার উম্মত যেন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে। যখন আপনার উম্মত যখন জিকির করবে, নেক আমলগুলো করবে, সুবহানাল্লাহ পড়তে থাকবে, আল্লাহ জান্নাতের ঘর আমার মালিক আল্লাহ বানায় দিবেন। কোন নেক আমলের দ্বারা আল্লাহ জান্নাতের দরজা বানাবেন, কোন নেক আমলের দ্বারা আল্লাহ জান্নাতের জানালা বানাইবেন, কোন নেক আমলের দ্বারা আল্লাহ জান্নাতের নহর বানায় দিবেন, কোন নেক আমলের দ্বারা জান্নাতের গাছ আল্লাহ বানায় দিবেন। আল্লাহ এক একটা আমলের দ্বারা এক একটা জিনিস আল্লাহ সাজাইবেন। দুনিয়াতে যেমন বাড়ি সাজাও, তোমার ইটের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, বালুর প্রয়োজন হয়। আল্লাহ বলে, গোলাম, জান্নাতে তোমার ইট বালু সিমেন্ট এগুলো দিয়া, দুনিয়ার ইট বালু সিমেন্ট দিয়া জান্নাতের ঘর সাজাইব না। দুনিয়ায় জেনে আমল করবা, আমি আল্লাহ তাআলা ওগুলো দিয়েই তোমার জান্নাতের ঘরটা সাজায় দিব। আমি আল্লাহ তোমার জান্নাতের ঘর, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সাজায় দিব। কারণ ওই কবরের জগৎ বান্দা কত কাল থাকবা তার তো হিসাব নাই। এরে আল্লাহর বান্দা যুবক, যদি বান্দা নেক আমল করে কবরে যাও, তাহলে তো তোমার জন্য যেই হুর আর গেলমান বানাইছে, ওই হুর গেলমান ডাক দিয়া বলবেন, নামকা নওমাতিল আরুস, নব জামাইয়ের মতো, নব জামাইয়ের মতো তুমি ঘুমাইতে থাকো, নবদুলহানের মতো ঘুমাইতে থাকো। এক নতুন জামাইকে যেমন নববধূ ছাড়া ডাকে না, তোমারেও কেউ ডাকবে না, একমাত্র তোমার জান্নাতের স্ত্রী ছাড়া কেউ ডাকবে না। আল্লাহর বান্দা ঘুমাইবে, মনে হবে এত বছর মুহূর্তে আল্লাহর বান্দার কেটে যাইবে রে ভাই।
হাজার হাজার বছর কেটে যাইবে, আল্লাহ তাআলা তার সব সময়টুকু কাটাইয়া দিবে। আর হাসরের ময়দানে কয়দিন দাঁড়ায় থাকবে? আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলে 50,000 বছর চলিয়া যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর আমার মালিক আল্লাহ তাআলা 50,000 বছর চলিয়া যাবে, কোনো বিচার নাই। 50,000 বছরই বিচার ছাড়াই চলিয়া যাবে। ওরে আল্লাহর বান্দা, কি উপায় হবে চিন্তা কর। ওরে আল্লাহর বান্দা যুবক, হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মুসা নবী বলবেন আমার আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর বান্দা ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল সবাই দৌড়াইয়া যখন আদম নবীর কাছে যাবেন, আদম নবী ডাক দিয়া বলবে আল্লাহর কাছে কিছুই বলার ক্ষমতা আমার নাই, কারণ আমার আল্লাহ আজকে তো রাগান্বিত। আমার মালিক আল্লাহ তাআলা এত রাগ, কারণ আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে রে বান্দা আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবে মহারাগে রাগান্বিত আল্লাহ, ওদিন কারো ক্ষমতা থাকবে না। আদম নবী বলেন ইন্না রাব্বি গাযিবা ইয়াওমান, আমার আল্লাহ এত রাগান্বিত, এমন রাগান্বিত আর কোন সময় আল্লাহ হয় না। আমার আল্লাহ এত রাগ, আমার আল্লাহর রাগের কারণে আদম নবী কথা বলতে পারবে না। আমার আল্লাহর রাগের কারণে মুসা নবীও আল্লাহর কাছে কথা বলতে পারবে না। মুসা নবী বলবে আমি পারবো না, তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী ডাক দিয়া বলবেন আজকে আল্লাহর কাছে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমার আল্লাহর কাছে বলার ক্ষমতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া, রহমতের নবী ছাড়া আর কেউ দুনিয়াতে সুপারিশ করার ক্ষমতা বলে না। ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوت مصطفیٰ کا دیکھ جا قرآن میں محترم مصطفیٰ کی امت خیر الامم إمام الأولين الآخرين بر صدقہ رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مطبوع فخر الأولين شد وجودا رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین منبع الفتح بنے اور معدن شفقت بنے سارے عالم کے لیے پیغمبری رحمت بنے وما ارسلناک الا
রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর মতো সুপারিশকারী কেউ হবে না। মাকামে মাহমুদ নামক স্থানটা আল্লাহ তাআলা রেখেছেন হাসরের ময়দানে নবীর জন্য। ওই জায়গায় আমার নবী নিরাপদে থাকবেন, চিন্তা নাই। আমার নবীর কোনো টেনশন নাই। কিন্তু রহমাতুল লিল আলামিন সেই মাকামে মাহমুদে পড়ে থাকবেন। আমার নবী একবার দৌড়াইয়া যাবে মিজানের দিকে, আমার নবী একবার দৌড়াইয়া যাবে আমার নবী পুলসিরাতের দিকে। আমার নবী এইভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়ায়। বাচ্চাওয়ালা মুরগি যেমন মা তার বাচ্চাগুলোর জন্য, মুরগিওয়ালা বাচ্চার মা যেমন বাচ্চাগুলোর জন্য পাগল। কোন চিল অথবা বাস পাখি অথবা কাক বাচ্চাগুলোকে নিবে, মায়ের সুযোগ দেয় না, বরং ডানা দিয়া এগুলোকে সব নিজের মধ্যে করে নেয়। ও আল্লাহর বান্দারা, আমার নবী তেমন হয়ে যাবে আসরের ময়দানে। আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াই। ওরে আল্লাহর বান্দা যুবক, সাহাবাই কেরামেরা বলেছেন, ও পয়গম্বর, আমরা হাসরের ময়দানে আমরা কোথায় আপনারে তালাশ করে পাবো? নবী আমার ডাক দিয়া বলে, রে সাহাবীদের দল, আমারে যদি তালাশ করতে চাও, ওরে বান্দা, যেখানে মিজানের পাল্লা সেখানে যাইবা, আমি নবীরে পায়া যাইবা। রে আল্লাহর বান্দা, এক উম্মতের আমলনামা ওজন করার পর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ বলি, বান্দাকে জাহান্নামে দাও, ওরে জাহান্নামে দাও। এবার যখন এই উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, এমন সময় আদম নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী সেই ফেরেশতা ওরে জাহান্নামে নিয়ে যাইতেছে, নবী পেছন থেকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা থাক। ফেরেশতা আওয়াজ শুনে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, উসকুন ইয়া মালাক, ও ফেরেশতা থাক, পেছনের দিকে তাকা। রহমতের নবী ডাকতেছে। রহমাতুল লিল আলামিনের ডাক শুনিয়া এবার আল্লাহর বান্দা থামিয়া যাবে। নবী আমার ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, তোমার এই বান্দা মিজানের পাল্লাটা আরেকবার ওজন করো। আরেকবার ওজন করতে যখন শুরু হয়ে গেল, রহমতের নবী আমার আল্লাহর নবী পকেট থেকে কি জানি একটা কাগজ বের করে দিয়া আমার নবী যখন ওই নেকের পাল্লায় দিয়ে দিল, নেকের পাল্লায় দিতে দেরি হয়, সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হইতে দেরি নাই। হর কে বাসত আমেলে সল্লু মদান, आतिशे दोज़ख सवार करूए हराम। हर की बाशत आमिले सल्लो मदान, आतिशे दोज़ख सवार करूए हराम। আল্লাহ তাআলা এবার ফয়সালা করে দিয়েন এই বান্দারে। এবার আল্লাহ তাআলা ফয়সালা করে দিন, ওরে জান্নাতে নিয়ে দাও, জাহান্নামে না, ওরে জান্নাতে নিয়ে দাও। আল্লাহর বান্দা এবার জান্নাতি হয়ে গেল। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে মালিক, ও আল্লাহ, যেই মানুষটার কারণে জান্নাতি হয়ে গেছি,
ও আল্লাহ, তার পরিচয় জানতে চায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই কি আপনার পরিচয়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনো নাই, আমি তোমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যেই মিজানের পাল্লায় দিলেন, কি দিলেন আপনি? কি কাগজ দিলেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমি নবীর মহব্বতে যে দুরূদ পড়তা, ওই দুরূদের একটা কাগজ আমি তোমার মিজানের পাল্লায় দিয়েছি। ওই কাগজটা দিতে দেরি হয়, সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। ও আল্লাহর বান্দা যুবক, এজন্য আল্লাহর গোলাম নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। সূরা মুলুকের উপর যদি আমল করতে পারো, সূরা মুলুক তোমারে ভুলবে না রে বাবা। এই সূরা মুলুক তোমারে সুপারিশ করবে। কারণ আমার নবী বলেন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকের সিনায় সূরা মুলুক থাকো। কারণ এই সূরাটা বান্দার জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহর বান্দাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। কারণ বান্দা, তুমি জানো না কোন আমলের কারণে জান্নাত পাইবা। হতে পারে এই সূরাটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মুখস্থ শুরু করে দেন না, প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করলেই তো 30 দিনে 30 আয়াত মুখস্থ হয়ে যাবে, বেশি সময় লাগে না। আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কারণ দুনিয়ার সব লাইনে আমি ডিগ্রি অর্জন করেছি, আল্লাহর লাইনে আমি দুর্বল। না না বান্দা, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, আমি মাওলার সাথে সম্পর্ক লাগানো হবে। আর আমি মাওলা কোরআনের সাথে সম্পর্ক লেগে থাকার কারণে আমি মালিক, জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলুকের উপর আমল করার তৌফিক দান করেন।